গঙ্গা ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাট্টা বিতরণ করল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন। বুধবার দুপুরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে মোট 16টি পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও সুজিত চন্দ্র লোধ, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস, সহসভাপতি আনোয়ারা বিবি, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন শামশেরগঞ্জের বোগদাদনগর অঞ্চলের 14টি ভাঙন কবলিত এলাকার পরিবার এবং চাচণ্ড অঞ্চলের 2টি গঙ্গায় সর্বহারা পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। গঙ্গায় ভিটেমাটি হারানোর পর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং তৎপরতায় আবারও 16টি পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়ায় ব্লক প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানান বাসিন্দারা। আগামী দিনে খুব দ্রুত ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা সকলেই পাট্টা পাবেন বলেও আশা ব্যক্ত করেন প্রশাসনিক কর্মকর্তারা। দেখুন, আমাদের এই শামশেরগঞ্জ ভাঙন কবলিত এলাকা 2020 সালে ভাঙন শুরু হয়েছিল এবং বহু মানুষের ঘরবাড়ি যেমন তলিয়ে গিয়েছিল, তেমনি জমি জায়গাও গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জানানোর পর উনি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছিলেন। তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন যে ভাঙন পীড়িত পরিবার যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে পুনর্বাসনের জন্য পাট্টা দিতে হবে এবং আর্থিক ক্ষতিপূরণ সেই সময় ঘোষণা করেছিলেন। আমরা 2021 সালে প্রায় 600 পরিবারকে আমরা 70,000 করে টাকা দিয়েছিলাম এবং প্রথম পর্যায়ে 140 জনকে আমরা পাট্টা দিয়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙন পরিদর্শনে এসেছিলেন এবং নিজের হাতে 87 জনকে পাট্টা দিয়েছিলেন এবং আজকে আমরা 16 জনকে দিলাম। টোটাল 243 জনকে আমরা 243টা পরিবারের হাতে আমরা কিন্তু পাট্টা দিতে পারলাম। তো আপনারা জানেন যে এই সমস্ত মানুষের তো সর্বস্ব খুইয়েছে। তো আমরা চাইবো যে আগামী দিনে যখন হয়তো আবাসনের তালিকা তৈরি হবে তখন হয়তো সেই পরিবারগুলো যদি তাদের নামটাকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে অন্তত গরিব মানুষগুলো কিছুটা সাহায্য পাবে, তারা অন্তত কিছুটা তাদের যে কষ্ট সেটা তাদের লাঘব হবে। হয়তো ইতিমধ্যেই অনেকেরই হয়তো সেই তালিকায় নাম থাকতে পারে, যদি থাকে তারা ভালো। যদিও আমাদের কেন্দ্রের সরকার আবাসনের টাকা এখন আটকে রেখেছে, আমাদের লড়াই চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং 100 দিনের কাজ থেকে শুরু করে আবাসনের টাকা যাতে অতি সত্বর বাংলাকে দেওয়া হয় এবং অন্যান্য উন্নয়নমূলক খাতের যে টাকা, বকেয়া টাকা যদি যত তাড়াতাড়ি দেওয়া হয় তার আবেদন জানিয়েছিলেন। এবং এই যে ভাঙন প্রতিরোধের জন্য একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এখনও পর্যন্ত কোনো উত্তর আসেনি। এখনও পর্যন্ত কেন্দ্র সরকার সেইভাবে কিন্তু ভাঙন প্রতিরোধের জন্য এগিয়ে আসেননি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এখনও পর্যন্ত ভাঙন প্রতিরোধের জন্য টাকা বরাদ্দ করেছেন এবং 100 কোটি টাকা তিনি ঘোষণা করেছিলেন। সেই টেন্ডারও হয়েছে এবং অতি সত্বর কাজ কিন্তু সেটা শুরু হবে। কারণ কাজটা দেরি হওয়ার কারণটা হলো যে আমরা চাইছি যে জলস্তরটা সম্পূর্ণ নেমে যাক এবং নিচ থেকে যাতে কাজটা শুরু করতে পারা যায়, মানে যত ভালোভাবে কাজটা করা যায় এবং মানুষগুলোকে যাতে বাঁচানো যায়, আগামী দিনে যাতে ভাঙনটাকে প্রতিরোধ করা যায়। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই শামশেরগঞ্জ ব্লক প্রশাসন, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ এবং আমাদের বিএলআরও সাহেব এই অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত আমাদের এখানে যদিও খাস জমি নেই, 1 নম্বর খতিয়ানের জমি নেই, বহু কষ্ট করে আমরা কিন্তু জোগাড় করছি। কারণ আপনারা জানেন যে আমাদের এই শামশেরগঞ্জে একদিকে গঙ্গা ভাঙন, একদিকে রেল লাইন, একদিকে NH 34, একদিকে ফিডার ক্যানেল, এই বিস্তীর্ণ জায়গা বিগত দিনে অধিগ্রহণ করেছে এবং যার ফলে এখানে আমাদের জমির পরিমাণটা কমে গেছে এবং কোনো সরকারি জমি নেই। বিগত দিনে যারা সরকারে ছিল, ব্লক প্রশাসনে ছিল, তারা
নিজেদের ক্যাডারদের মধ্যে খাস জমি বিতরণ করে এখানকার জমিটা অনেক আগেই কিন্তু শেষ করে দিয়েছে 1 নম্বর খতিয়ানের জমি। স্বাভাবিকভাবেই আজকে বহু প্রতিকূলতাকে করে আমরা কিন্তু বিএলআরও সাহেবের একটা অদম্য চেষ্টায় বহু খোঁজাখুঁজির পর আমরা আজকে অন্তত সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা আমাদেরকে খুব ভালো লাগছে যে অন্তত তাদের কিছুটা হলেও আমরা তাদের মুখে হাসি ফোটাতে আমরা পেরেছি। কেন্দ্র সরকারের বিভিন্ন কর্মীরা দাবি তুলেছেন যে কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে রাজ্য সরকারকে, এই বিষয়ে কী বলবেন? তো এর আগেও তো প্রধানমন্ত্রীর কাছে গেল এবং প্রধানমন্ত্রীকে লিখিতভাবে, মাননীয় মুখ্যমন্ত্রী লিখিতভাবে কোন ফান্ডের কত টাকা পাওয়া যাবে সেই লিখিতভাবে জানিয়েছেন যে আমরা এত টাকা 100 দিনের কাজের টাকা, আবাসনের টাকা, উন্নয়নমূলক খাতের টাকা, বিভিন্ন খাতের টাকা কত টাকা পাওয়া যাবে সেটা লিখিতভাবে জানিয়েছেন। এবং আজকে যারা বলছে তারা এটা মানুষকে বিভ্রান্ত করছে। তাহলে কেন্দ্র সরকারকে যখন কেন্দ্রের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানাচ্ছেন একটা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে আমাদের এই টাকা পাওনা আছে এবং আমরা এই টাকার জন্য, আপনারা জানেন যে 100 দিনের টাকা, বাড়ির টাকা এবং উন্নয়ন খাতের টাকার দাবি নিয়ে আমরা দিল্লি পর্যন্ত গিয়েছি। আমরা দিল্লিতেও আমরা ধর্ণা করেছি। দিল্লিতে আমরা গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, আমাদের সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী। এবং গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন যে বকেয়া টাকা দিতে হবে। তাহলে এটা সম্পূর্ণ বিভ্রান্ত, মিথ্যা অপপ্রচার ছাড়া কিছু না। আজকে শামশেরগঞ্জে 16টি পরিবারকে আমরা পাট্টা দিয়েছি। তার মধ্যে 14টি পরিবার আমাদের বগদাননগর গ্রাম পঞ্চায়েতের এবং 2টি পরিবার হচ্ছে চাচন্ডি। 2টি পরিবার আছে। আরও তো পরিবার আছে তারা বাড়ি পাওয়ার জন্য তাদের কী ব্যবস্থা করবে? দেখুন, আমাদের তো আমরা এখনও যে থেমে গেছি তা নয়, আমরা কিন্তু চেষ্টা করছি। আমরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে শামশেরগঞ্জে জমির অপ্রতুলতা রয়েছে এবং জমি পাওয়াটা খুব কঠিন। তো আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব মানে খাস জমি খুঁজবার। বিএলআরও সাহেবও খুব সহায়তা করছেন এবং আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত অনেকটা জমি একবারে পাওয়ার, তাতে যারা রয়েছেন এখনও বাকি যারা রয়েছেন তাদের যাতে আমরা এই জমি বা পাট্টা প্রদান করতে পারি।